বারাণসী ভারতের যত প্রাচীন শহর আছে তার মধ্যে একটি। উত্তরপ্রদেশে অবস্থিত গঙ্গার তীরের এই প্রাচীন তীর্থভূমি আজও মানুষকে এবং ভক্তবৃন্দকে হাতছানি দিয়ে ডাকে। বারাণসীর ভ্রমণ ছাড়া যেন ভারত ভ্রমণ অসম্পূর্ণ। কি আছে এই শহরে যার এত টান? আসুন আজ এই প্রাচীন তীর্থভূমি বারাণসী ঘুরে দেখি। বন্ধুরা, সকলকে ট্রাভেলার আয়ুষীর চ্যানেল থেকে সকলকে জানাই স্বাগত। আর বলে যে বাঙালির পায়ের তলে সর্ষে, আর আমার পায়ের তলে সর্ষে আছে কিনা জানা নেই, তবে আগামীকাল সবাই সর্ষে ইলিশকে ঘুমবে, আর আমি এই পাগলে বেরিয়ে পড়েছি আবার আর একটা নতুন ট্যুরে। কালকে আমার ছুটি রয়েছে, পরশুদিন ছুটি নিয়ে আমি চলে এসেছি আবার হাওড়া স্টেশনে একটা নতুন ট্যুরে। ধরবো বিভূতি এক্সপ্রেস। চলুন। তো আজকে আমি চলেছি বিভূতি এক্সপ্রেসে বারাণসীর পথে। বারাণসীর যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথ দর্শন করব, আপনারা খুব পছন্দ করেছিলেন, সেই জন্য আবার চলেছি বারাণসী কাশী বিশ্বনাথ দর্শন করতে। এবং এই বিভূতি এক্সপ্রেসে চেপেই আমি যাব বারাণসী। ট্রেনটা 12333 নাম্বার, আর যাবে পাটনা হয়ে। এই ট্রেন দাঁড়িয়ে আছে হাওড়া টু প্রয়াগরাজ, রামবাগ পর্যন্ত যায় এই ট্রেনটা। বারাণসীর যাবার অনেক ট্রেন আপনারা পাবেন, শুধু এটা নয়, এরপরে দুন এক্সপ্রেস আছে, অনেক ট্রেন আছে। এছাড়া আপনারা দীনদয়াল উপাধ্যায় নেমেও যেতে পারেন। ভাই, জেনারেল কম্পার্টমেন্টের লাইন দেখুন। তো আমি আমার সিটে বসে আছি 68, এবং ওদিকে একটা মিডল আছে বার্থ। আর কি বলবো, সকালবেলা এই প্ল্যাটফর্ম থেকেই গেছি 13 নম্বর স্কুল করে, আবার ফিরে আবার 12 নম্বর থেকে যাচ্ছি এখন বারাণসী। এটা চার্জার পয়েন্ট, কিন্তু পুরো ভেঙে গিয়েছে, আর এখানে জলের কিন্তু রাখার কোনো ব্যবস্থা নেই। ওই উপরে একটা চার্জার আছে, ওই উপরে স্লিপার কোচ। সাউথ ইস্টার্ন রেলের গাড়ি ঢুকছে 13 নম্বর প্ল্যাটফর্মে, যে লাইনে আমি প্রতিদিনই যাতায়াত করি। একদম পারফেক্ট টাইম 8টায় গাড়ি ছেড়ে দিল বিভূতি এক্সপ্রেস। হাওড়া থেকে আমাদের বারাণসীর পথে যাত্রা শুরু হয়েছিল বিভূতি এক্সপ্রেসে। রাতের শুনশান হাওড়া স্টেশনকে বিদায় জানিয়ে আমরা এগোলাম বারাণসীর পথে। এখন বাজে প্রায় 9:20, রাত 9:20। একদম রাইট টাইমে ঢুকছে বর্ধমান। বর্ধমান ঢুকে গেলাম। তো বন্ধুরা, পৌঁছে গেলাম দীনদয়াল উপাধ্যায়। প্রায় 2 ঘন্টা লেটে ঢুকলো আমাদের এই বিভূতি এক্সপ্রেস। ঢোকার কথা ছিল 8:20-তে, ঢুকবো এখন 10:20-তে। সোজা যাচ্ছে কানপুরের লাইন, আমরা যাবো ডান দিকে এবার বেনারসের পথে। তো দীনদয়াল উপাধ্যায় থেকে এই বড়া নিলাম, 4টে বড়া নিল 20 টাকা, সঙ্গে একটা লঙ্কাও দিয়েছে। তো বড়া দিয়েই ব্রেকফাস্ট হোক, আর আধ ঘন্টা পরে তো নেমে যাব। আর এখানের পুরো ট্রেন খালি হয়ে গেল। এটি হলো মালব্য ব্রিজ। গঙ্গার উপরের এই দোতলা সেতু পেরোলেই পড়বে কাশী, তারপর বারাণসী। তো বন্ধুরা, পৌঁছে গেলাম বারাণসীতে। মোটামুটি 2 ঘন্টা লেট গাড়ি, 11টা প্রায় 20-তে ঢুকলো বারাণসীতে। আর এটা হচ্ছে বিভূতি এক্সপ্রেস, দাঁড়িয়ে আছে, যাবে এলাহাবাদ সিটি এই বিভূতি এক্সপ্রেস। এখন চলুন বাইরে যাই। আমার এখনকার বারাণসীর গন্তব্য হচ্ছে গধুলিয়া। চলে এলাম বারাণসী রেল স্টেশনের বাইরে।
আমার প্রায় এবার নিয়ে প্রায় মোটামুটি 10 বার হলো বারাণসী আসা। আর জুলাই মাসের আজকে 16 তারিখ, এখনও পর্যন্ত বারাণসীতে খুব গরম, প্রচণ্ড গরম লাগছে আর প্রচণ্ড রৌদ্র। আর এই হচ্ছে বারাণসী স্টেশন। আপনারা বারাণসীতে স্টেশনের বাইরে বেরিয়ে এসে সামনেই অটো পাবেন, শেয়ার অটো, ওখানে যাবে গধুলিয়া জায়গাটা যাবেন, এবং গধুলিয়া জায়গাটাই হচ্ছে মেন দশাশ্বমেধ ঘাটের একদম কাছে। আমি সেখানেই যাব। শেয়ার অটো পাবেন একটু বাইরে রাস্তায়। এখানে অনেকে আপনার কাছে আসবে, অটোর জন্য রিজার্ভ করার দরকার নেই। এই হচ্ছে বারাণসী রেল স্টেশন। এটা গাড়ির পার্কিং, আর এখানে অটো পার্কিং আছে। আর এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা সোজা গিয়েই এই সেতুর নিচেই আপনি পেয়ে যাবেন টোটো বা অটো শেয়ারে গধুলিয়া যাবার। একটা টোটোতে বসে গেছি, 20 টাকা করে নেবে গধুলিয়া শেয়ারে। এখান থেকেই পেলাম, এখান থেকে আপনারা পেয়ে যাবেন টোটো বাইরে থেকে শেয়ারে। বারাণসীতে নেমেই প্রথমেই চলে আসুন গোন্দলিয়া বা গধুলিয়া বাজারে। এখানেই আপনারা পেয়ে যাবেন নানা বাজেট হোটেল। এখান থেকেই কাশী বিশ্বনাথ মন্দির আর দশাশ্বমেধ ঘাট খুবই কাছে। তবে দাঁড়িয়ে আছে এখন গধুলিয়া বাজারে। আর জুলাই মাস, প্রচণ্ড গরম, এখন বাজে 4:30, এখনও প্রচণ্ড রৌদ্র বেনারসের রাস্তায়। এই রাস্তায় শুধুমাত্র পায়ে হেঁটে আর বাইক যেতে পারবে, কোনো রকম যানবাহন কিন্তু এই রাস্তায় যেতে পারবে না। এই সোজা গেলেই হচ্ছে দশাশ্বমেধ ঘাট, আর বাঁদিকে হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। এই নিয়ে বেনারসে এলাম প্রায় 10 থেকে 12 বার। তো বন্ধুরা, আপনারা যখন গধুলিয়া থেকে এগিয়ে আসবেন, বেশ কিছুটা এগিয়ে এসে বাঁদিকে পাবেন এই গেটটা। এটা হচ্ছে কাশী বিশ্বনাথ এর গেট, প্রবেশদ্বার। এরকম চারদিকে 4টে প্রবেশদ্বার আছে, এটা কিন্তু মেন নয়। আর এর ভেতরেই হচ্ছে বিশ্বনাথ গলি, যেটা খুব প্রাচীন বিশ্বনাথ গলি। আর এই হচ্ছে পুরো এলাকাটা বিশ্বনাথ গলির সামনের এলাকা। চলো একটু বিশ্বনাথ গলিটাকে আপনাদের একটু দেখিয়ে নিয়ে আসি। বারাণসীতে বিশ্বনাথ গলি দেখতে ভুলবেন না। বিশ্বনাথ গলিতে পাবেন নানা জিনিসের দোকান, খাবারের দোকান এবং আরো অনেক কিছু। আর যার জন্য রয়েছে বারাণসীর মান, আর সে হলো বারাণসীর পান। বিশ্বনাথ গলিতেই এই পানের দোকান খুবই বিখ্যাত। অবশ্যই একবার পানের স্বাদ গ্রহণ করবেন, মুখে লেগে থাকবে। ভারতবর্ষের বেনারস কিন্তু অনেক প্রাচীন, এবং এই বেনারসে গলিটা কিন্তু মেন। এখানে রয়েছে তস্য গলির আছে বেনারসে, কিন্তু গলিটা কিন্তু খুব বিখ্যাত। এই সমস্ত আর্টগুলো রয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির আমার পেছনে। মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি বা কোনো রকম ফটোগ্রাফি করা যায় না, তা আমি বাইরে থেকে আপনাদের ছবিটা দেখাচ্ছি। আর আমি এখন যে গেটের সামনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাটের ঠিক পাশেই এই গেটটা রয়েছে, এবং বেশ চওড়া জায়গাটা। আর এই কাশী বিশ্বনাথের মন্দির হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম একটা মন্দির। কারণ এই মন্দিরের ভেতরে যিনি বিরাজ করছেন, তিনি হচ্ছেন ভগবান বিশ্বেশ্বর, শিব মহাদেব এর মধ্যে বিরাজ করছেন। এর ইতিহাসটা হচ্ছে যে এই মন্দিরটা কিন্তু কত প্রাচীন তা কেউ জানে না, কিন্তু 11শো শতকে মোহাম্মদ ঘুরি এই মন্দিরটাকে ধ্বংস করেছিলেন। পরবর্তীকালে কিন্তু এই মন্দিরটা নতুনভাবে তৈরি করেছিলেন মানসিং এবং টোডরমল। তারপরেও কিন্তু এই মন্দিরটা ধ্বংসপ্রাপ্ত হয়, এবং পরবর্তীকালে অহল্যাবাই হোলকার
1780 সালে নতুন করে কিন্তু এই মন্দিরটা তৈরি করেন এবং মন্দিরের ওপরে যে গোল্ডেন বা সোনায় যে মুড়ে দিয়েছিলেন সেটা হচ্ছে পাঞ্জাবের রঞ্জিত সিং। এই ভেতর দিয়ে আপনারা গিয়ে দেখতে পারবেন, ভেতরে গেট আছে, গেটের পর থেকে ক্যামেরা অ্যালাউড নেই এবং সামনেই হচ্ছে গঙ্গা নদী। এর চারদিকে 4টে গেট রয়েছে। আপনারা যদি পারেন মণিকর্ণিকা ঘাটের থেকেও আপনারা আসতে পারেন, অথবা যদি আপনারা দশাশ্বমেধ ঘাট অথবা গধুরার দিকে থাকেন তাহলে 1 নম্বর গেটের দিকে আপনারা চলে যাবেন, যেটা মেন এন্ট্রি, ওখান থেকে আপনারা ঢুকতে পারবেন। আর বিশ্বনাথ গলির ওখান থেকেও কিন্তু একটা গেট আছে, সেখান থেকে আপনারা ঢুকতে পারবেন। তবে হ্যাঁ, ঢোকার আগে অবশ্যই কিন্তু অন্নপূর্ণার মন্দিরটা একবার দর্শন করতে ভুলবেন না। এগুলো বিভিন্ন ভোগ আরতি, অভিষেক, বিভিন্ন রেটগুলো করা আছে, আপনারা দেখে নিতে পারেন, যোগাযোগও করতে পারেন। নিচে একটা ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যদি পূজা দিতে চান। আপনারা যদি পুজো দিতে চান তাহলে মণিকর্ণিকা ঘাটের কাছেই পাবেন টেম্পল কমিটির অফিস, সেখানেই যোগাযোগ করে নিতে পারেন। এই মন্দিরের কোনো প্রবেশ মূল্য নেই, তবে ভোর থাকতেই এই মন্দির দর্শন করা ভালো, কারণ ভোরের দিকেই ভিড় অনেক কম থাকে আর খুব ভালোভাবেই বাবাকে দর্শন করা যায়। তবে মন্দিরের বাইরে ক্যামেরা মোবাইল জমা দিতে হবে। এই বারাণসীতেই রয়েছে প্রায় 84টি ঘাট, আর মণিকর্ণিকা ঘাট থেকে শুরু করে শেষ হয়েছে রাজা হরিশ্চন্দ্র ঘাটের কাছে। বারাণসী অর্থাৎ বরুণা আর ওসি, এই দুই নদীর মিলন। অ্যাকচুয়ালি এটা কিন্তু গঙ্গা, কিন্তু আসলে কিন্তু বরুণা আর ওসি নদীর সঙ্গম হয়েছে কিন্তু এই বারাণসীতে, তার থেকেই বারাণসী। মানসিং এখানে কিন্তু একটা সূর্য ঘড়ি বা মান মন্দির তৈরি করেছিলেন বেনারসে। ভারতের 5টি জায়গায় যে মান মন্দির আছে তার মধ্যে বেনারসে কিন্তু মান মন্দির একটা, আপনারা দর্শন করতে পারেন। প্রত্যেকটা গলির পাশেই বিভিন্ন সুন্দর আর্ট রয়েছে, দেখুন এখানেও রয়েছে। सतां कुलजन प्रभव বারাণসীর সন্ধ্যারতি দেখে আমরা হোটেলে ফিরলাম। শেষ হলো আজকের মতো বারাণসী দর্শন। বিশ্বনাথ গলির বাঁ পাশে এই যে দোকানটা, এই দোকানের সিঙ্গাড়া কিন্তু খুব সুন্দর। এই 10 টাকা দুর্দান্ত টেস্টফুল সিঙ্গাড়া, ভিতরে বসার জায়গা নেই, এই বসতে পারছি না, বাইরেই খাচ্ছি।
আচার দিয়ে চাটনি দিয়ে দিয়েছে, 10 টাকা পিস। পরের ভিডিওতে নিয়ে আসব বারাণসীর বাঙালিদের বসতিস্থান বাঙালিটোলা, আর হ্যাঁ, গঙ্গায় অপূর্ব সুন্দর নৌকা বিহার।